ওয়ান্ডারফুল। আর কি কি শুনতে হবে আমাকে বর্তি? আর কি কি শুনতে হবে? সবার জীবনটা হেল করে দিয়ে, সবার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে তুমি কি করতে চাইছো? কি প্রমাণ করতে চাইছো তুমি? টিপু, দোষ তো ওর একার নয়, কেন ওকে এভাবে বলছিস? এক্স্যাক্টলি, আমরা সবাই চেয়েছিলাম যাতে তোর চোখের সামনে সবকিছু প্রমাণ হয়ে যায়। কিরে বলবি বল? না প্লিজ, তোমরা ওনাকে আমার হয়ে চাপাই দিও না। উনি আমাকে খারাপ ভাবছেন তো, ভাবতে দাও। আরে কি করে ভাবতে দেবো? ও যেটা ভাবছে, যেটা বুঝছে, সেটা ভুল বুঝছে। বুঝুক, উনি আমাকে ভুল বুঝুক। যে মানুষটা নিজের মাকে ভুল বোঝে, সে আমাকে কি করে ঠিক বুঝবে বলো তো? আমি তো একটা বাইরের মেয়ে, আমাকে ঠিক বুঝতে ওনার বয়ে গেছে, তাই না সায়না কুমার? একটা কথা আজকে আমি আপনাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, এই যে মানুষটা আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, সেই মানুষটা দিনের পর দিন এই বাড়িতে অনেক প্রবঞ্চনা, অনেক অপমান, অনেক অন্যায় সহ্য করে এসেছে। সেগুলো তো আপনি ছেলে হয়ে দেখতে পাননি, সেগুলো আমি আর হতে দেব না। আপনার চোখে তো কিছুই পড়ে না, কারণ আপনি তো বোধহয় শিক্ষার কালো চশমা পরে থাকেন, না নাকি আপনি অন্ধ হয়ে থাকেন? বর্বি, চিৎকার কার উপর করছেন? আমার উপর? আমার জন্য তো বেশ গলাটা বেরোচ্ছে। কই, নিজের মায়ের জন্য তো কোনোদিন এত চিৎকার করেননি, নিজের মায়ের হয়ে কোনোদিন প্রতিবাদ করেননি তো আপনি। দিনের পর দিন এই মানুষটার উপর যেই অন্যায়গুলো হয়েছে, সেটার কৈফিয়ত চেয়েছেন কারুর কাছে? চাননি। তাই আজকে আমার আপনাকে কোনো জিনিসের কৈফিয়ত দিতে বয়ে গেছে। আপনি আমাকে খারাপ ভাবুন, ভুল বুঝুন, আমার কিচ্ছু যায় আসে না। ও ডাক্তারবাবু, আসুন আসুন, প্লিজ প্লিজ আসুন। মা, ঘরে চলো তো, তোমার সাথে কথা আছে। এবার সবাই বুঝবে কত ধানে কত চাল। অনেক হয়েছে বউটা, এবার একটা এসপার ওসপার করতে হবে। শুন, তোর ছেলে অন্ধ হতে পারে, কিন্তু আমরা নই। আমরা এই নোংরামি শেষ থেকে ছাড়বো। কি করবি? দেখ না কি করি। হ্যালো, হ্যাঁ মানসীদি, না না, এতক্ষণ ধরে অজ্ঞান হয়ে থাকাটা কিন্তু ভালো কথা নয়। তোমার কি আগেও এরকম হয়েছে অনেকবার? হ্যাঁ, আমি এর আগেও বেশ কয়েকবার এভাবে সেন্সলেস হয়ে গেছি। সমরেশ, ও তো তোমার ছাত্রী, তুমি তো তাই বললে। আমি সাজেস্ট করবো একজন নিউরোলজিস্ট দেখিয়ে নাও, আর পুরনো কোনো রোগ আছে কিনা কেস হিস্ট্রিটাও একবার দেখে নিতে হবে। আচ্ছা, আমি
আসছি। থ্যাংক ইউ ডক্টর। আমি থাকবো না, আমি আমি আর এখানে থাকবো না। দেবিনা, দেবিনা কি করছো তুমি? থাকবে না মানে? কোথায় যাবে? হ্যাঁ, তোমার বাবা মা তো এখানে থাকে না, বিদেশে থাকেন। জানি না, কিন্তু কিন্তু আমি এই বাড়িতে আর থাকবো না। দরকার পড়লে আমি হোটেলে থাকবো, কিন্তু আমি এই বাড়িতে আর থাকবো না। দেবিনা, কি বলছো তুমি? প্লিজ এভাবে তুমি আমার উপরে রাগ করে যাওয়ার কথা বলো না। আমার পক্ষে সত্যিই বাড়িতে থাকা আর পসিবল হবে না। আর আর আমার এই ডাক্তারের উপরেও একদম ভরসা হচ্ছে না। মানে উনি ডক্টর ঘোষাল, উনি খুব বড় মাপের ডাক্তার, আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান। জানি আমি, কিন্তু তাও আমার ভরসা হচ্ছে না। ওকে, তাহলে মানে তুমি কোন ডাক্তার দেখাতে চাও? অন্য কোনো মানে স্পেশালিস্টকে দেখাতে চাও? কি? আমাদের একজন জেনারেল ফিজিশিয়ান আছে, কলকাতাতেই থাকেন। এর আগে যতবার আমার এরকম অবস্থা হয়েছে, আমি সেন্সলেস হয়ে গেছি, আমি ততবার ওনাকেই দেখিয়েছি। তো এবারও আমি ওনাকেই দেখাতে চাই, কিন্তু কিন্তু সেটা এই বাড়িতে থেকে নয়। আমি আমি সত্যি এই বাড়িতে আর থাকতে চাই না। সমরেশ, আমাকে আমাকে প্লিজ প্লিজ অনুমতি দাও এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার। প্লিজ অনুমতি দাও। দেবিনা, কি বলছো তুমি? তুমি তুমি বাড়ি থেকে কেন যাবে? না না বাবা, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। আমি 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 সত্যি আর এই বাড়িতে থাকতে পারছি না সমরেশ। এত অপমান, এত এত মানসিক অত্যাচার আমার পক্ষে নেওয়া পসিবল নয়। আমি আমি হয়তো মরেই যাবো সমরেশ। দেবিনা, দেবিনা প্লিজ প্লিজ, তুমি আমাকে এভাবে ভুল বুঝো না, আমাকে এভাবে ভুল বুঝে চলে যাওয়ার কথা বলো না। আরে মাধবিকা না কি ওই নামে কেউ নেই, মানে ওই নামে আমি কাউকে চিনি না। সবার সামনে প্রমাণ হয়ে গেল বরফি ওর মামিকে ওই কি মাধবিকা সাজিয়ে ফোন করাচ্ছিল। বরফি ওর মামিকে মাধবিকা সাজিয়ে ফোন করিয়েছিল, কিন্তু কেন সমরেশ? কেন আবার বুঝতে পারছো না? তোমাকে ভুল বোঝানোর জন্যে, তোমাকে এটা দেখানোর জন্যে যে আমার কারোর সাথে সম্পর্ক আছে, যাতে তুমি রেগে গিয়ে তোমার আমার সম্পর্কটা সবার সামনে বলে দাও, বিশেষ করে টিপুর সামনে বলে দাও সত্যি কথাটা। এটাই তো চাইছিল। এটা প্ল্যান, এটা বরফি আর সইয়ের প্ল্যান। ওরা প্ল্যান করে এটা করিয়েছে। কি এত বড় সাহস ওই বরফির? আচ্ছা, আমার যদি জ্ঞান না ফিরতো তাহলে? হ্যাঁ, তখন কি হতো সমরেশ? দেবিনা প্লিজ এরকম বলো না। তাহলে তুমি বলো সমরেশ, এই যে বরফি এত কিছু করলো আমার সাথে, তার জন্য তুমি ওকে শাস্তি দেবে তো? বলো বলো, শাস্তি দেবে? হ্যাঁ হ্যাঁ, শাস্তি ওকে আমি দেবই, চরম শাস্তি দেব। বরফি, আমি তোমার জন্য শুধু শুধু ইনজেকশনের খোঁচা খেলাম আজকে। তোমায় আমি ছাড়বো না।